নিশান এক্সটেল গাড়ির সামনে দাঁড়াইছি মানে বুকটা একেবারে চাপে চাপে ধরতেছে, কারণ হচ্ছে যার নিশান এক্সটেল গাড়ি আছে ওনারা সবাই জানেন যখনই ওয়ার্কশপে যায় তখনই হচ্ছে লাখ টাকার একটা খরচ হয়ে যায়। কথাটা যেরকম সত্য সেভাবেই হচ্ছে এই গাড়িটা কিন্তু সেম ভাবে আমাদের কাছে আসছে। গিয়ার বক্সের সমস্যা নিয়ে আসছে, তার সাথে এবিএস মডিউল খারাপ, আবার সাসপেনশনে কাজ করবে, আর সেই সাথে আবার নতুন করে বললো উনি হচ্ছে কালারটাও চেঞ্জ করবে। আর এনার গাড়ি হলো 2015 সালের, এটা হচ্ছে 18 শেপের হচ্ছে করা যায়, সেই 18 শেপের মডেলটা তো উনি নিয়ে আসার জন্য হচ্ছে আমাদেরকে এস্টিমেট দিতে বললো। তো এরকম নিশান এক্সটেলের আমাদের বিভিন্ন রকমের শখ আছে, ফেসলিপ করার শখ আছে। শখ ছাড়াও যে জিনিসটা আছে, গিয়ার বক্স খারাপ হয়েছে, ব্রেক বুস্টার খারাপ হয়েছে, এবিএস মডিউল খারাপ হয়ে যাচ্ছে। তো এই এবিএস মডিউল খারাপ, গিয়ার বক্স খারাপ, কি কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা একটু আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো। আর যিনারা হচ্ছে এখন চিন্তা করতেছেন আপনার 15 মডেলের নিশান এক্সটেল গাড়ি আছে, সেটাকে হচ্ছে 18 মডেল ফেসলিপে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন। সেটা আপনারা ফোন কলের মাধ্যমে এস্টিমেটটা আমাদের কাছ থেকে জেনে নেবেন যে কত এটা খরচ পড়বে, কিংবা সরাসরি আসে গাড়ি দেখায় খরচটা জেনে নেবেন। আর আপনাদের আরো সোর্স আছে, সেই জায়গা তো আপনারা জানিয়ে নিতে পারেন, সেই জায়গায় করে নিয়ে এসে আমাদের কাছে চাইলে রংটা আপনারা করাই নিতে পারেন। তো এই গাড়ির হচ্ছে প্রথম যে সমস্যা ছিল গিয়ার বক্স, গিয়ারের থেকে ছোট্ট একটা ধাক্কা দিত আর একটা শব্দ হইতো। শব্দটা আমরা জানি যে যখন আমাদের গাড়িতে বিয়ারিং এর সমস্যা হয় কিংবা মোটরের সমস্যা হয় সেই সময় আমরা শব্দ বের হয়ে যায়। আর ধাক্কার যখন বিষয়টা আসে তখন কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে এটা ভালভরিতে সমস্যা। তো এরকম সমস্যাগুলো আছে, গাড়ি ধাক্কা দেয়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, ড্যাশবোর্ডের লাইটগুলো জ্বলে ওঠে, একেবারে জায়গায় দাঁড়ায় যায়, এরকম বিভিন্ন রকমের শব্দ আছে, সমস্যা আছে, ধাক্কা আছে, এগুলা নিয়ে আমাদের এই নিশান এক্সটেল গুলো চালাতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যখন এবিএস মডুলটার সমস্যা হচ্ছে তখন কোনো রকমের কোনো সমস্যা নাই, ব্রেক হচ্ছে, হালকা কম ধরতেছে ব্রেকটা, আর ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যাল গুলো জ্বলে উঠছে, তখন আমার বুঝে নিতে হবে ব্রেকের সমস্যা। আর যখন আমার ব্রেক বুস্টারের মাস্টার সিলিন্ডারের মোটরটা সমস্যা দেখা দিবে তখন কিন্তু আমার গাড়ির ভিতরে একটা বিপ সাউন্ড হবে টিটি করে, আর সেই সাথে হচ্ছে প্যাডেলটা একেবারে হার্ড হয়ে যাবে, চাপতে পারবেন না, শক্তি দিয়ে চাপতে হবে, সেক্ষেত্রে ব্রেক ধরবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে নিশান এক্সটেল গাড়ি এবং যে কোনো হাইব্রিড গাড়ি যেগুলো আছে এগুলো ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি প্যাডেল হার্ড হয়ে যায় সেক্ষেত্রে শক্তি দিয়ে ধরবেন, আর প্যাডেল যদি সফট হয়ে যায় সাথে সাথে পাম্প করে দেবেন, সেক্ষেত্রে আপনার গাড়ি কোনোভাবেই আল্লাহ আপনার ব্রেক ফেল করবে না কিংবা কোনো রকমের বড় দুর্ঘটনার শিকার হবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আর প্যানিক হবেন না। হাইব্রিড গাড়ি নন হাইব্রিড যেই গাড়ি চালান যে কোনো সিচুয়েশনে প্যানিক হয়ে যাবে না, প্যানিক হলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হয়ে যাবেন। মাথাকে ঠান্ডা রাখবেন, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, সেফ জোনে যাবেন, তারপরে আপনারা হচ্ছে যে কোনো ডিসিশন নেবেন যে এখন কি করবেন। আর আমরা তো 24 ঘন্টা স্পিড অটো কেয়ার আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। এমার্জেন্সি ক্ষেত্রে আপনার যে কোনো সময় আমাদেরকে ফোন দিতে পারেন, আমরা ফোনের অবশ্যই রেসপন্স করে থাকি। এরকম সমস্যা হবে গাড়িতে, সমস্যা নিয়েই চালাইতে হবে। প্রতি বছর গিয়ার অয়েল চেঞ্জ করে নিব, সেক্ষেত্রে গিয়ার বক্সটা ভালো রাখবো। প্রতি বছর গিয়ার অয়েল চেঞ্জ করে নিব, সেক্ষেত্রে গিয়ার বক্সটা আমাদের ভালো থাকবে। আর ব্রেক বুস্টারের যে মোটরটা আছে এটা ভালো রাখার কিছু নাই, কারণ হচ্ছে আপনারা চাইলেও রাখতে পারবেন না, আমাদের ব্রেকিং এর পরিমাণটা বেশি ঢাকা শহরে, বিদায় হচ্ছে আমাদের এই গাড়িগুলোতে বেশি এই প্রবলেমগুলো হচ্ছে। সব বিষয়গুলো মাথায় রেখে আমরা গাড়ি চালাবো। আর এবিএস এর বিষয় আসলে তো আমাদের বলে দিতে হবে এটা ইলেকট্রিক, এটা নষ্ট হবে, কি কারণে নষ্ট হচ্ছে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। ইলেকট্রিক বিদায় আমরা বলতেছি যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা ছাড়া আর কিছু বলার আমাদের থাকতেছে না, কারণ আমরা এখন এটা অ্যানালাইসিস করে বাইর করতে পারি না যে এটা কি কারণে নষ্ট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।